লাগে। এটা হচ্ছে যাদের ইন্স্যুরেন্স আছে হচ্ছে কি আপনার হসপিটালের পরিবেশ বুঝতে। মূলত আমি হচ্ছে কি এখন হসপিটালের ভিতরে আছি। এখানে আমার বিল নিচ্ছে মাত্র 4 রিয়াল। আমি বর্তমানে যাচ্ছি হসপিটালে এবং আজকে আমার শরীর অতিরিক্ত অসুস্থ, যার কারণে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি এই ভিডিওর ক্লিপের মধ্যে সবকিছু তুলে ধরবো। দেখতে এটা হচ্ছে কি ডিজাইনটা হচ্ছে কি টাইলস দিয়ে করছে, তবে অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে কি আমরা একটা টার্নিং এর ভিতর থেকে উঠতেছি আর কি, মেন রাস্তার মধ্যে। ওপরে হচ্ছে কি আপনার দাওয়া রাখছে। এটা হচ্ছে কি একটা টার্নিং দিয়ে হচ্ছে কি আমরা এখন যাচ্ছি বর্তমানে কিন্তু হসপিটালের ভিতরে। আর আপনার যদি হসপিটাল আসেন তাহলে প্রথমত আপনার থেকে নিতে হবে ইন্স্যুরেন্স। যাদের ইন্স্যুরেন্স আছে আপনার বিভিন্ন ধরনের হসপিটাল হয়ে থাকে ইন্স্যুরেন্সের মধ্যে আমি আসছি। এটা হচ্ছে কি আপনার আল জমজমের মধ্যে হচ্ছে কি আমার ইন্স্যুরেন্স। মূলত আমি হচ্ছে কি এখন হসপিটালের ভিতরে আছি। আর এটা হচ্ছে কি আমার ওয়েটিং এর জন্য। মাশাআল্লাহ, মানে কি বাইরের দেশে হসপিটাল যদি বলতে যাই তাহলে হচ্ছে কি অনেক সুন্দর বলার বাইরে। এবং এখানে আমার বিল নিচ্ছে মাত্র 4 রিয়াল, অনেক কম বাংলাদেশের হিসাব করতে গেলে। এবং ভিআইপি সার্ভিস দেখছেন এখানে কি চলতেছে, ভালো কিছু চলতেছে মাশাআল্লাহ। এখানে আপনি চাইলে পানি নর্মাল আছে, গরম আছে আপনার। তারপরে হচ্ছে কি এটা দেখতে পারেন। তো শহরের মধ্যে এখানে একটা ঘড়ি দেখা যাচ্ছে, দেখতে অনেক সুন্দর ঘড়িটা। আর এটা হচ্ছে কি আপনার হসপিটালের পরিবেশ বুঝতে। এটা হচ্ছে কি হসপিটালের পরিবেশ। এটা হচ্ছে কি আল হাসা শহরের একটা ফেমাস জায়গায় আছে বর্তমানে। দুবাই। এটা হচ্ছে কি ম্যাকডোনাল্ডস, আমার প্রিয়। আবার হচ্ছে কি আরেকটা হসপিটাল আসছে ট্রাইয়ের জন্য, দেখি কি অবস্থা হয় বর্তমানে। এখানে হচ্ছে কি এটার মধ্যে আছি, হসপিটালের সামনে যাওয়ার পথে। দেখি যে মনে হয় এটার মধ্যে হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। অলরেডি ভাই 3-4টা হসপিটাল ঘোরা হয়ে গেছে। এখন হচ্ছে কি আমার যে রসিদ সেটা পাইছি 3 নাম্বার হসপিটাল আছে। আমি বর্তমানে ডক্টরের জন্য ওয়েটিং আছে এই জায়গায় হচ্ছে কি ওয়েটিং আছে। ডক্টর আসবে একটু পরে, আসার পরে ইনশাল্লাহ ডক্টরের সাথে দেখা হবে। ডাক্তার দেখানো শেষ, এখন হচ্ছে কি গাড়ির জন্য বসে আছি, গাড়ি আসবে এবং চলে যাবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে তুলে ধরবো কিরকম হয়েছে ইনশাল্লাহ সবকিছু। মোটামুটি ডক্টর দেখানো শেষ এখন আল্লাহর রহমতে। ডক্টর দেখানোর পর ওষুধও নিয়ে নিয়েছি। অনেক বলছে 10 দিন খেয়ে দেখতে, ইনশাল্লাহ 10 দিন খাওয়ার পরে আবার দেখা হতে বলছিল। বিদেশে টাইমিং নিয়ে একটা কথা বলে, টাইমটা হচ্ছে কি অনেক ফলো করে ওরা। মূলত আমি আসছি হচ্ছে কি আপনার এখন হচ্ছে কি 12টা 28, ঠিক আছে। আমি আসছিলাম হচ্ছে কি আপনার 11টা 40-এর দিকে। তো ওনারা আমার স্লিপ সব কিছু ঠিকঠাক করলো, কিন্তু 12টা 40 যখন হয় তখন 11টা 40 থেকে 12টা পর্যন্ত 20 মিনিট পর্যন্ত আমাকে সার্ভিস টিকিয়ে দিতে থাকে। এরপরে যখন 12টা বাজে ওনারা বলে কি সরি আমাদের সব কিছু বন্ধ, আপনি 4টা পর্যন্ত ওয়েট করতে হবে। 4টার পর থেকে আমাদের সব কিছু চালু হবে, অতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তো বেসলে আমি ওয়েটিং এর মধ্যে আছি। এখানে হচ্ছে কি আপনার হসপিটালের এই রুমও হচ্ছে কি আমার পরীক্ষার জন্য সবকিছু দিছি এবং ওনারা লাইট বন্ধ করে দিছে। পুরা হসপিটাল একেবারে ঠান্ডা। বলছে কি ওয়েটিং এ থাকতে হবে 4টার পর, আর নাকি ওনারা আবার বাকি কাজ চালু করবে। মূলত এত বড় একটা দেশে আমি এসে যেটা আমি অভিজ্ঞতা পাইছি, আমার হচ্ছে কি বিলাই কামড় দিছে, কিন্তু একটা ভ্যাকসিনের জন্য সৌদি আরবের মধ্যে আমি এই পর্যন্ত 3টা হসপিটাল ঘুরে ফেলছি। 3টা হসপিটাল ঘোরার পর আমি ভ্যাকসিনটা মারতে পারতেছি না। তার কারণ কি জানেন? তামিম দিচ্ছে না। তারপর ওই ক্ষেত্রে বাংলাদেশের যদি আপনি হিসাব করতে যান, বাংলাদেশ হচ্ছে কি অনেক বেস্ট। কিরকম বাংলাদেশের যে কোনো গভর্নমেন্টের হসপিটালে গেলে আপনার ফেসিলিটিটা পাওয়া যাচ্ছে। এই ভিডিওটা দেওয়ার কারণ কি জানেন? এই দেশে হচ্ছে কি প্রবাসীদের কোনো মূল্যায়ন নাই। কিন্তু আমি এই ভিডিওটা জানি না কতটুকু যাবে, তবে আমাদের সবার সরকারের কাছে আর কি একটা আবেদন, আমাদের বাঙালিদেরকে একটু ফেসিলিটি যাতে ভালো হয়, এটার জন্য এই ভিডিওটা। এটা হচ্ছে কি গাছ বাগান বুঝছেন, এটা হাইওয়ে রোড। এটা হচ্ছে কি গাছ বাগান, সামনে হচ্ছে কি আপনার জন্য একটা পার্কিং রাখা হয়েছে। এটা হচ্ছে কি ধরেন পার্কিং।
আপনি এখানে গাড়িটা রাখার পরও হচ্ছে কি এই জায়গায় আপনি এখানে গাছ বাগানে বসে নাস্তা করতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন। এটা যদি ভাই বাংলাদেশ হইতো তাহলে এখানে কি সবগুলা ভ্যান গাড়ি থাকতো, আমাদের বসার কোনো প্লেসই থাকতো না। দেখেন এটা হচ্ছে কি হাইওয়ে, হসপিটাল আছে এখানে, একটা হসপিটাল, সামনে একটা হসপিটাল। আমরা যাবো যে হচ্ছে কি আরো অনেক ভিতরে, তো আমাদের লোকেশন চলতেছে, আমরা যাবো আরো অনেক ভিতরে। মানে এটা হচ্ছে কি আলদিরিস পেট্রোল পাম্প, ভাইরাল পেট্রোল পাম্প আর কি ভাই সৌদি আরবের জন্য। এটা হচ্ছে কি একটা দাওয়ার, তবে এটার নিচেও গাড়ি চলে। এটার নিচে হচ্ছে কি আপনার এই দাওয়ারের নিচে হচ্ছে কি রোড আছে, এখানে নিচে এই পাশে গাড়ি চলবে। অর্থাৎ উপরের এক লাইন সিস্টেম করে দেওয়ার কারণ হচ্ছে কি আপনার জাহামাটা মানে কি জামটা না বাজার জন্য আর কি। যা অলরেডি আমরা চলতেছি, আর ওই সামনে দেখেন টার্মিনালের নিচে দিয়া গাড়ি বাইরে হচ্ছে। যারা সোজা যাবে তারা এক লাইনে চলে যাবে, আর যারা হচ্ছে কি আপনার পশ্চিম পূর্ব এরকম বিভিন্ন চার রাস্তায় যাবে তারা হচ্ছে কি করে। এর উপর কিন্তু আরেকটা আছে দেখছেন রোড, ওদের রোডের স্টাইল গুলো ভাই মাথা নষ্ট একেবারে। আমরা হচ্ছে কি এখন হসপিটালের আশেপাশে, এখন হচ্ছে কি হসপিটালের আশেপাশে ইনশাল্লাহ দেখাবো কিভাবে বিদেশের হসপিটাল কিরকম এবং ওরা কিভাবে সার্ভিস দিয়ে থাকে আমাদেরকে সবকিছু দেখাবো।